ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা বরাবর মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা আপনারা যারা ফেসবুক মেসেঞ্জার ইউজ করেন, আপনাদের মেসেঞ্জারের নোটিফিকেশন টোনটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন। অনেক সময় দেখবেন আপনারা চান মেসেঞ্জারের নোটিফিকেশনটা চেঞ্জ করতে, কিন্তু অনেকেই জানে না কিভাবে আপনারা সঠিক নিয়মে চেঞ্জ করবেন। তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই, আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা মেসেঞ্জারের নোটিফিকেশন টোনটা আপনারা চেঞ্জ করবেন। তো কিভাবে করবেন চলুন আমি আজকের এই ভিডিও দেখিয়ে দিই, তাই ভিডিও আপনারা ফার্স্ট টু লাস্ট না টেনে দেখবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আপনার এই চ্যানেল অন করতে হলে সর্বপ্রথম আপনারা মেসেঞ্জারে ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন থ্রি আইকন দেখাচ্ছে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন সেটিংসের আইকন শো করছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পর একটু আপনারা নিচে আসবেন, আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর আবার একটু নিচে আসবেন, আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমাইজ নোটিফিকেশন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর আবার একটু নিচে আসবেন, আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রিংটোন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো রিংটোন শো করছে, অনেকগুলো নোটিফিকেশন শো করছে। আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারবেন। যদি আপনি এখান থেকে না ইউজ করতে চান, যদি আপনি চান আপনার গ্যালারি থেকে কোনো একটা ইউজ করতে, তাহলে উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্রম ফাইলস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন আপনার ফাইলের যে টোনগুলো শো করছে, যে কোনো আপনারা একটা সিলেক্ট করে নেবেন। এবার সিলেক্ট করে যে কোনো একটা সিলেক্ট করে রেখে দিবেন, সিলেক্ট করে নিলে সেটা অটোমেটিক সেট হয়ে যাবে। এইভাবে খুব সহজে আপনারা নোটিফিকেশনটা চেঞ্জ করতে পারেন মেসেঞ্জারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। খোদা হাফেজ, দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।